সকালবেলা উঠে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে আমার ঘরদোরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমার মেয়েকে দেখো কি করছে। শুনতেই পেলে আমার মেয়ে কীরকম দে দে করে চেঁচাচ্ছে। ও টেবিলের উপরে দেখতে পেয়েছে কি সেটা নেওয়ার জন্য আমাকে বলছে দে দে। আর ওখানটা দেখতে পেলে গ্যাসের উপরে দুধ আমার গরম করা হয়ে গেছে। আমার ছেলে ঘরে রেডি হয়ে গেছে, ও এখন স্কুল যাবে, ওকে এখন খাবার বানিয়ে দেবো। তো চলো আমি আগে খাবারটা ওকে বানিয়ে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই। আর এই ঘরের অবস্থাও খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ঘরের অবস্থাটা। সকালের বাসি কাজ পুরো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ফ্রিজ থেকে কিছু সবজি বের করে রেখে দিচ্ছি, কারণ আমি স্নান টান করে এসে সবজি টবজি কেটে রান্না বসিয়ে দেবো। তার জন্য আমি আগের থেকে সবজিগুলো কেটে রেখে দিচ্ছি, বুঝেছো। আর আমি সে কালকে রাতে প্রায় 2 বালতি মতো জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই জামা কাপড়গুলো এখন কাচার জন্য আমি পুকুরে এসেছি। হ্যাঁ, আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলছি ঠিক, আমি তো কথা বলতে বলতে তোমাদেরকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো আমি প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি এখানে পুকুরে এসেছি, এসে না আমি 2টো শামুক পেয়েছি, বুঝেছো। তোমরাও নিশ্চয়ই শামুকই বলো, এটা যেটা দেখতে পেলে, আমরা তো শামুক বলি। 2টো শামুক পেয়েছিলাম, 2টো শামুক তাই তোমাদেরকে দেখালাম। ওরা সে ঘাটের কাছে চলে এসেছিলো, তো তার জন্য আমি ধরতে পেরেছিলাম, তাই তোমাদেরকে দেখাতে পারলাম, বুঝেছো। আর শামুকগুলোকে মেরে ফেলবো, উপরে তুলে দেবো কেন, ওরা তো মরে যাবে রোদে, তার থেকে আমি জলে আবার ফেলে দিলাম, বুঝেছো। আর আমি পুকুরে এসেছি, পুকুরের জলে কিন্তু জামা কাপড়গুলো কাচবো না, বুঝেছো, কারণ পুকুরের জলটা দেখছো তো কত সবুজ আর খুব গন্ধ আছে। পুকুরের জলটা খুব খারাপ হয়ে গেছে তো। আর এখানটায় না একটা পাইপ আছে, কলের পাইপ, বুঝেছো, ওই টাইম কলের পাইপ হয় না, ওই টাইম কলের থেকে পাইপটা নিয়ে পুকুরের ধারে এখানে রাখা আছে, বাঁধা আছে বাঁশের মধ্যে করে, বুঝেছো। এই পাইপের জল দিয়ে আমি এখানে জামা কাপড়গুলো ধুবো, বুঝেছো। তোমাদের সাথে বক বক করতে করতে আমার প্রায় 1 বালতি জামা কাপড় কাচা হয়ে গেছে। আর 1 বালতি জামা কাপড় আছে, ওই বালতিটা জামা কাপড় কাচা হয়ে গেলেই আমার প্রায় জামা কাপড় কমপ্লিট হয়ে যাবে কাচা, বুঝেছো। আর আমার যা সমস্ত নাইটি ছিল না, পুরো সব নাইটিগুলোই আমি কালকে রাতে না সে গরম জল কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জামা কাপড়। তার জন্য আমি সকালবেলা সে জামা কাপড়গুলো কাচার টাইম পেয়েছি, বুঝেছো। আর যদি আমি সকালবেলা ভিজাতাম না, তাহলে আরও কিছুক্ষণ ওর পিছনে টাইম দিতে হতো ভিজানোর জন্যে, নোংরাগুলো ফোলার জন্যে। তার জন্য আমি কালকে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই বড় বালতিটা দেখছো তো, এটার মধ্যে সমস্ত নাইটি আমার, শুদ্ধ খালি এটার মধ্যে নাইটিই আছে, আর অন্য কিছু নেই। আমার যা সমস্ত নাইটি ছিল না, সব নাইটিগুলোই আমি একসঙ্গে সে ভিজিয়ে দিয়েছি, দিয়ে একদম সব একসঙ্গে কেচে পরিষ্কার করে নেবো, বুঝেছো। আর ওই ছোটো যেই বালতিটা জামা কাপড় ছিল, ওগুলো সব আমার ছেলে মেয়ের, তারপর বিছানার চাদর টাদর চেঞ্জ করেছিলাম, তাই সেইগুলোই সব ছিল, বুঝেছো। আর চলো তাহলে আমি জামা কাপড়গুলো কাচছিলাম, আমার ছেলেও আবার আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। মাও বলছে যে মা মানে পাইপে জল পেয়েছে না এখন, পুকুরে তো ওকে আমি আসতে দিই না, পুকুরে এসেছে আমার সঙ্গে, মানে ও এখন মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে যে কি করব কিছু করে তো সে টাইম নষ্ট করতে হবে না। এখানটায় দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে আমি একটা ছোট্ট মিনি একটা বাগান করেছি, বুঝেছো। এই বাগানের মধ্যে আমি কিন্তু বাগানটা ছোট হলেও বাগানটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু বসিয়েছি। কলমি শাক বসিয়েছি, পালং শাক বসিয়েছি, মূলো শাক, ফুলকপি, বেগুন, লঙ্কা, টমেটো, উচ্ছে, অনেক কিছু সবজি। ওই বাগানটা ছোট হলেও আমি অনেক কিছু বসিয়েছি ওর মধ্যে। সে যে বড় বাগানটা দেখলে সেটা তো তোমরা জানো যে সে আমাদের বাড়ির পাশে আমার জায়ের বাগান, ওখানটার বাগানটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে যে মানে লাইন দিয়ে যে কলা গাছ আছে, আরও সব কী সব গাছ আছে, নারকেল গাছ আছে, ভেন্ডি গাছ আছে, ওইগুলো অভিজিৎ বসিয়েছিল, বুঝেছো। আর আমাদের পুকুরের ধারে দেখছো কতগুলো কলমি শাক হয়েছে। আমরা কিন্তু ওখান থেকে কলমি শাক তুলে তুলে খাই, খুব ভালো লাগে। দেখো কত কলমি শাক হয়েছে, আরও ছিল কলমি শাক, পুরো পুকুরের অর্ধেক পর্যন্ত হয়ে গেছিলো কলমি শাক দিয়ে। সেগুলো সব কেটে পরিষ্কার করে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছে যাতে অল্প অল্প থাকে, বাড়ির লোক সবাই অল্প অল্প করে খেতে পারে। আর আমি এখানে কাজ করতে করতে আমার মেয়েও চলে এসেছে। আমার মেয়ের সাথে দেখছো আমার জলের পাইপটা নিয়ে খেলা করছে, আমার মেয়েকে এরকমভাবে জল দিচ্ছে। আমার মেয়ে তো খুব খুশি, খুব আনন্দ হচ্ছে যে ওর কাছে দিচ্ছে না কেন, ও চাইছে দে দে করে আবার চাইছে আমার কাছে।
বেশ ঠিক আছে, তোমরা আমাকে একটা কথা বলো, আমাদের পুকুরের পুরো সাইডটা, পুরো বাগান টাগান চারিদিকটা এত সবুজ দেখতে পাচ্ছ, তোমাদের কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও, বুঝেছো? যে আমাদের পুকুরের ধারটা তোমাদের কেমন লাগছে, বুঝেছো? আর দেখো আমার সব জামা কাপড় কাচা হয়ে গেছে, আমি কেচে টেচে নিয়ে এদিকে চলে এসেছি। ওই দিক থেকে ঘুরে ঘুরে গেলেও হতো, কিন্তু ওদিক থেকে ঘুরে ঘুরে যাবো, এখান থেকে সোজা হয়ে চলে এসেছি পুকুরের ধার থেকে, সোজা করে চলে এসেছি এই বাগান দিক দিয়ে। এখানটায় মেলে দেবো, এই তারটা আছে, এই তারের এখানে মেলে দেবো। আর এখানটায় না পুরো সেই বিকাল পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ থাকে, বুঝেছো? টানা রোদ পাবে, পুরো দুপুরের মধ্যে সব জামাকাপড় শুকিয়ে যাবে। তার জন্য আমি এখানটায় পুরো শাড়ি দিয়ে দেখছো, লাইন দিয়ে কত জামাকাপড় দেখছো, কত জামাকাপড় মেলেছি। আবার এই কিছুটা জামাকাপড় ছিল, আবার এই দড়িটাও আমি টাঙালাম এখানটায়, টাঙিয়ে এই জামাকাপড়গুলো এই দড়িতেও আমি মেলে দিলাম আবার, দেখতে পাচ্ছ? তো আমি আজকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকে নাইটি ওয়ার দিয়ে শাড়ি পরেছি, কারণ আমার সব নাইটিগুলো কেচে দিয়েছি তো, না তোমরা তো দেখতে পেলে ভিডিওতে যে আমার সব নাইটিগুলো কেচে দিয়েছি, তার জন্য আমি আজকে শাড়ি পরেছি। আর আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার একটা নাইটি শুকাবে, আমি সেই নাইটি পরে নেবো, শাড়িটা চেঞ্জ করে, কারণ আমি শাড়ি পরে না আমি একদমই কাজ করতে পারি না, বুঝেছো? আর আমাকে শাড়ি পরে আজকে কেমন লাগছে আমাকে একটু জানিয়ে তো, বুঝেছো? তোমাদের কমেন্ট পড়ে আমার মনটা খুব 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 খুশি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমি পুরো শাড়ি পরে রেডি, আর আমার মুখে না একটা পিম্পল হয়েছে, এত ব্যথা করছে না কি বলবো, বুঝেছো? এত ব্যথা করছে, পিম্পলটা কি মোটা পড়া পিম্পল হয়েছে। আর স্নান করার পর যেই জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো আমি এখন নিয়েছি, ধোয়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, দিয়ে সেগুলো আমি এখন মেলার ওদিকে তো আর জায়গা নেই, তোমরা তো দেখতে পেলে ওদিকে পুরোটাই ভরে গেছে, মেলে দিয়েছি। এখন আমাদের বাড়ির সামনে একটা দড়ি আছে, ওই দড়ির মধ্যেই আমি এখন এই জামা কাপড়গুলো মেলে দেবো, বুঝেছো? তো চলো তাহলে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি আবার রান্নার দিকে যেতে হবে, রান্না করতে হবে তো, না রান্না না করলে খাবো কি? তোমরা তো কেউ তো নিমন্ত্রণ করোনি না যে আমি তোমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবো। তার জন্যে আমি চলে এলাম জামা কাপড়গুলো মেলে, আমার মেয়েও চলে এলো, আমার মেয়েকে একটুখানি ছুনুমুনু করে একটু আদর করে দিলাম। ওকে আদর করার পরে আমি দেখতে পাচ্ছি সবজি কাটছি, এখানে আলু উচ্ছে ভাজা করব, আর হলো কী যেন ওটা, বাঁধাকপি বুঝেছো? বাঁধাকপি আর আলুর তরকারি করব। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনলাইন থেকে একটা অর্ডার চলে এসেছে। আর দেখো ভাদ্র মাস পড়ে গেছে, জামা কাপড় তো এখন রোদ খাওয়াতে হবে, তাই না?